50 জন তীরন্দাজকে ওইখানে দাঁড় করাইয়া প্রদান করে দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। ওই 50 জনকে রাসূলুল্লাহ বললেন, ইন রাআইতুমুনা যাহারনা আলাইহিম ফালা তাবরাহু, যদি তোমরা দেখো যে আমরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছি, তবুও তোমরা এখান থেকে সরে যেও না। রাসূলুল্লাহ বললেন, ওয়া ইন রাআইতুমুহুম যাহারু আলাইনা ফালা তুঈনু, যদি তোমরা দেখো যে তারা আমাদের উপরে বিজয় লাভ করেছে, আমরা পরাজিত হয়ে যাচ্ছি, তবুও তোমরা এখান থেকে নড়িও না। রাসূলুল্লাহর এই আদেশ সাহাবা کرامগণ যতক্ষণ পর্যন্ত পালন করেছে, ওই 50 জন তীরন্দাজ যতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে থাকলেন, ততক্ষণ পর্যন্ত যুদ্ধের অবস্থা কার হাতে ছিল? মুসলমানদের হাতে ছিল। এবার যখন যুদ্ধের ময়দানে সাহাবা کرامগণ ঝাঁপিয়ে পড়লেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাসরঘর থেকে এসে রাসূলুল্লাহর সাথে যুদ্ধে শরীক হলেন। বীর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে যুদ্ধে শরীক হলেন। হযরত আবু দুজানা রাসূলুল্লাহর সাথে যুদ্ধে শরীক হলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 9টা কন্যা সন্তান ছিল, 9টা মেয়ে ছিল। 9টা মেয়ের চেহারার দিকে তাকায়াও বাড়িতে বসে থাকেন নাই, প্রিয় নবীর সাথে এসে উহুদের ময়দানে যুদ্ধে শরীক হলেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবা کرامগণ রাসূলুল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজের পরিবার পরিজন, নিজের সম্পত্তি, নিজের আত্মীয় স্বজন, নিজের বিবি বাচ্চা এদিকে তাকান নাই, তারা সশরীরে মুহাম্মদের সাথে যুদ্ধে শরীক হয়ে গেলেন। যুদ্ধ যখন শুরু হতে লাগলো, এক সাহাবী এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকে তো উহুদের ময়দান, উহুদের যুদ্ধ। আর আইতা ইন কুতিলতু ফাইনা আনা, আমি যদি এই উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, তাহলে আমি কোথায় যাব? রাসূলুল্লাহ উত্তর দিলেন, ফিল জান্নাহ, তুমি তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলে জান্নাতে চলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে সাহাবী ফালকা তামারাতিন ফি ইয়াদিহি, তার হাতে যে খেজুর ছিল ওই খেজুরটা দূরে ফেলে দিয়ে সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। সুম্মা কাতালা হাত্তা কুতিলা, যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন, জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবের ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের মধ্যে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। এভাবে এক এক করে মুসআব ইবনে উমাইর, এভাবে আনাস ইবনে নজর, আরো যে সমস্ত সাহাবী আছেন 700 সাহাবী বীর বিক্রমে খুব সুদক্ষের সাথে দুর্বার গতিতে আক্রমণ করতে শুরু করলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দুর্বার গতিতে আক্রমণ করতে শুরু করলেন, কুরাইশরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্রমণে কেউ তার সামনে দাঁড়াইতে পারল না। পরপর এক এক করে লাশ পড়তে লাগলো। যখন দেখলেন মুসলমানরা কিছু শহীদ হলো, অল্প কিছু শহীদ হলো, তবে মুসলমানরা দুর্বার গতিতে যুদ্ধ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন, তাদের বিজয় হয়ে গেছে। ওই দিক থেকে খালিদ ইবনে ওয়ালিদ দেখলেন মুসলমানদের 50 জন তীরন্দাজ তাদের জায়গা থেকে সরে গিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো মুসলমান হন নাই। তিনি পিছনের পথ দিয়ে তার বাহিনীদেরকে নিয়ে মুসলমানদেরকে পিছন থেকে এত অতর্কিতভাবে হামলা করলেন, একে একে 70 জন সাহাবী ওই ময়দানে শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে 70 জন সাহাবী আল্লাহর রাস্তায় নিজের জানকে উৎসর্গ করে দিলেন।
হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীর বিক্রমে দুর্বার গতিতে যুদ্ধ দেখে জুবাইর ইবনে মুতঈম নামক লোকের গোলাম ওয়াহশী নামক ব্যক্তি পাথরের পিছন থেকে লুকিয়ে থেকে হযরতে হামজাকে টার্গেট করে একটা বর্ষা নিক্ষেপ করলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট দিয়া বর্ষা ঢুকে অপর ফিট দিয়া বের হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। কে শহীদ হয়ে গেলেন? হামজা। সাইয়্যিদুশ শুহাদা, রাসূলুল্লাহ বলেছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন শহীদদের সর্দার হয়ে উঠবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে ছিলেন। বাসর ঘর থেকে রাসূলুল্লাহর জিহাদের ময়দানে, আর হানজালা বাসর ঘরে এটা কল্পনা করে হানজালা বললেন, মুহাম্মদ যেখানে যুদ্ধের ময়দানে আর আমি হানজালা বাসর ঘরে থাকবো, এটা হতে পারে না। তিনি চলে আসলেন উহুদের ময়দানে। যুদ্ধ করতে করতে তিনি একদম দলের ভিতরে, সৈন্যের ভিতরে ঢুকে পড়লেন। হযরতে হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শত্রু বাহিনীর নেতা আবু সুফিয়ানের মাথার দিকে যখন তরবারি চালাতে শুরু করলেন, এবার পিছন দিক থেকে একজন নরপিশাচ হযরতে হানজালার পিঠের মধ্যে এমন জোরে কোপ দিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। কথা কি বুঝতেছেন আপনারা? হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, এমন সময় হযরতে সাদ ইবনে মুআজ তার ফাঁস দিয়ে যাচ্ছে। আনাস ইবনে নজর বলে, ও সাদ ইবনে নজর, এই যুদ্ধের ময়দান থেকে তুমি কোথায় যাচ্ছ? আরে সাদ ইবনে মুআজ, ইন্নী আজিদু রিহাল জান্নাহ দুনা উহুদিন, আমি তো উহুদের ময়দান থেকে জান্নাতের খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। উহুদের ময়দানে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জিহাদের ময়দানে শহীদ হলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন কে? কেউ যদি আল্লাহর রাস্তায় নিজের জানকে কোরবানি করে দিতে পারে, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহান। এভাবে একে একে সাহাবীরা যখন নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন, যুদ্ধ যখন শেষ পর্যায়ে চলে আসলো, মুসলমানদেরকে যখন বিশৃঙ্খলা করে দিল, শত্রুরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতর্কিতভাবে যখন আঘাত শুরু করলো, আল্লাহর রাসূল একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে কিছু শত্রু বাহিনী রাসূলুল্লাহর দিকে পাথর নিক্ষেপ করতে লাগলেন। আল্লাহ রাসূলের গন্ড দেশে দিয়ে যখন লোহা ঢুকে গেল, মাথার যে লোহার হেলমেট সেটা ভেঙে গেল, রাসূলের দাঁত ভেঙে গেল, রক্তাক্ত হয়ে গেল রাসূলের কপাল। এমন সময় হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহর কপালের মধ্যে রক্ত দেখার সাথে সাথে তিনি নিজের জিহ্বা দ্বারা ওই রক্তকে শুষে খেয়ে ফেললেন। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, ও মালিক ইবনে সিনান, লান তামাসসাকান নার, তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পবিত্র রক্ত মোবারক যা শরীরে ঢুকে যায়, সে কখনো জাহান্নামে যেতে পারে না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গর্তের মধ্যে পড়ে যাওয়ার আগ পর্যন্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে ফাঁসে রেখে ডাল দিয়ে সকল তীরগুলো ফিরাইয়া তীর মারতে লাগলেন। রাসূলুল্লাহকে আলগা করে আড়াল করে রাখলেন, যাতে করে রাসূলুল্লাহর উপরে কোনো বর্ষা বা তীর এসে না পড়ে। আল্লাহ রাসূল যখনই দেখলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারতেছেন একের পর এক, আল্লাহ রাসূল একটুখানি আবু তালহার আড়াল থেকে শত্রু বাহিনীকে দেখতে লাগলেন। এমন সময় হযরত আবু তালহা বলে উঠলেন, ওগো আল্লাহর রাসূল, নাহরি দুনা নাহরিকা, রক্ত আমার যাক, আমার বুক ছেদ হয়ে যাক, আমার জান কোরবানি হয়ে যাক, আপনার যেন কোনো সমস্যা না হয়। আল্লাহর রাস্তে আপনি একটুখানি মাথা উঁচু করে কাউকে দেখার দরকার নাই। সুবহানাল্লাহ। এ হলো সাহাবীদের ভালোবাসা।
এ হলো রাসূলুল্লাহর প্রেম সাহাবীদের ভিতরে। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ রাসূল সহ সাহাবা کرامগণ কৌশলের জন্য একটুখানি পিছন দিকে সরে গেলেন, একটুখানি পাহাড়ের দিকে উঠে গেলেন। আবু সুফিয়ান দৌড়ে গেলেন আর পাহাড়ের পাদদেশে একটুখানি উঠে চিৎকার দিয়ে বলতে লাগলেন, আফিল কওমি মুহাম্মদ, ও মুসলমান বাহিনীরা, মুহাম্মদের বাহিনীরা, তোমাদের মাঝে কি মুহাম্মদ এখনো জীবিত আছে কিনা? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুজিবু। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আবু সুফিয়ানের কথার জবাব দিও না। আবু সুফিয়ান বলল, তোমাদের মাঝে আবু বকর জীবিত আছে কিনা? রাসূলুল্লাহ বলেন, লা তুজিবু, তারপরেও তোমরা জবাব দিও না। এবার আবু সুফিয়ান বলল, আফিল কওমি ইবনে খাত্তাব, তোমাদের মাঝে ওমর ইবনে খাত্তাব সে কি জীবিত আছে কিনা? মুহাম্মদ বললেন, লা তুজিবুহু, ও সাহাবারা, তোমরা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই। অথচ আবু বকরও জীবিত, ওমরও জীবিত, মুহাম্মদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবিত। কিন্তু 3 জনের ব্যাপারে যখন আবু সুফিয়ান বলল, আফিল কওমি মুহাম্মদ, তোমাদের মাঝে কি মুহাম্মদ আছে কিনা, তোমাদের মাঝে ওমর আছে কিনা, তোমাদের মাঝে আবু বকর আছে কিনা, 3টার ব্যাপারে পরপর রাসূলুল্লাহ বললেন, লা তুজিবুহু, তোমরা তার কথার উত্তর দিও না। 4র্থবার যখন বলল, সে আবু সুফিয়ান মুখ দিয়ে বলল, ওলো হোবাল, ওলো হোবাল, মানে হোবলের জয় হোক, হোবলের জয় হোক। হোবল মানে হলো একটা মূর্তি, একটা মূর্তি, বড় মূর্তির নাম হলো হোবল। তো আবু সুফিয়ান এবার উচ্চ স্বরে বলে উঠল, মুহাম্মদও কতল হয়েছে, আবু বকরও কতল হয়েছে, ওমরও কতল হয়েছে, হোবলের জয় হয়েছে, হোবলের জয় হয়েছে। এই স্লোগান যখন দিতে লাগলো, এবার রাসূলুল্লাহ বললেন, ও আবু বকর, ও ওমর, এবার আর বসে থাকার সময় নাই। মুহাম্মদ চলে যেতে পারে দুনিয়া থেকে, আবু বকর চলে যেতে পারে দুনিয়া থেকে, ওমর চলে যেতে পারে দুনিয়া থেকে, তবে হোবলের জয় হবে, আল্লাহ তাআলার পরাজয় হবে, এটা মেনে নেওয়া যায় না। তোমরা বলো, তোমরা এর উত্তর দাও। সাহাবা کرامগণ বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি উত্তর দেব? রাসূলুল্লাহ বলেন, আল্লাহু আলা, আল্লাহু আজাল, তোমরা উত্তর দাও, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? যখনই বলল হোবলের জয় হোক, যখনই বলল হোবলের জয় হোক, হোবলের জয় হয়েছে, এরকম বাক্য উচ্চারণ করার সাথে সাথে একাত্মবাদী মুহাম্মদ আর থেমে থাকলেন না। সাহাবা کرامগণকে বললেন, তোমরা এবার উত্তর দাও। সাহাবা کرامগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি উত্তর দিব? আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, বলো, আল্লাহু আলা, আল্লাহু আজাল, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মর্যাদাবান। সুবহানাল্লাহ। এই জন্য যেখানে জয় শ্রীরাম স্লোগান হবে, সেখানে আল্লাহু আকবার স্লোগান হবে। যখনই জয় শ্রীরাম বলে তারা আক্রমণ করবে, তখনই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেই আক্রমণকে প্রতিহত করা হবে। যখনই জয় শ্রীরাম বলে তারা মুসলমানদের উপর অতর্কিত হামলা করবে, তখন আল্লাহু আকবার বলে মুসলমানরা সেটার জবাব দিবে। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহু আকবার ধ্বনি এত পাওয়ারফুল, এত শক্তিশালী, শুধু আল্লাহু আকবার ধ্বনিটা, মুসলমানদের এই ধ্বনিটা তাদের সকল অস্ত্রশস্ত্র অকেজো করে দিতে পারে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান এবার বলল, ক্বালা আবু সুফিয়ান, লানা উজ্জা ওয়ালা উজ্জা, তোমাদের উজ্জা নাই, আমাদের উজ্জা আছে। উজ্জা মানে হলো একটা মূর্তি, একটা মূর্তি। তোমাদের উজ্জা নাই, আমাদের উজ্জা আছে। কে বলতেছে এটা? আবু সুফিয়ান বলতেছে। এবার রাসূলুল্লাহ বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাহাবা کرامগণকে বললেন, কুলু, তোমরা জবাব দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলাকুম, আমাদের সাথে আছে আমাদের সর্বশ্রেষ্ঠ অভিভাবক আল্লাহ, আমাদের মাওলা আমাদের সাথে আছে, তোমাদের সাথে তো আল্লাহ নাই, তোমাদের সাথে তোমার মাওলা নাই। আল্লাহ যার অভিভাবক, তার বিজয়, আখের বিজয়, চূড়ান্ত বিজয় হবেই হবে। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ যাদের অভিভাবক, তাদের কখনো পরাজয় হয় না।
আল্লাহ যার অভিভাবক তার কখনো মাথা নিচু হয় না। আল্লাহ যার অভিভাবক সে কখনো নিচে হাত দেয় না, সব সময় উপরে হাত দেয়। আল্লাহ যার অভিভাবক সে সব সময় বুক ফুলিয়ে চলে। আল্লাহ যার অভিভাবক সে সব সময় আওড়াতে থাকে, আর সে সব সময় বলতে থাকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সে মেনে নেয় তার কপালের মালিক আল্লাহ, তার সিজদার মালিক আল্লাহ। সে বলতে থাকে তার ইবাদতের মালিক আল্লাহ, তার রব একমাত্র একজন, তিনি কে? যার অভিভাবক আল্লাহ হবে তার কখনো পরাজয় হবে না। আখের বিজয় ওই ব্যক্তিরই হবে যার মাওলা আল্লাহ। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি কতই না উত্তম অভিভাবক, তিনি কতই না উত্তম সাহায্যকারী। এজন্য আপনাদের সাথে আল্লাহ আছে না নাই? ভয় আছে আপনাদের সাথে? ভয়ের কোনো কারণ নাই, কারণ আমাদের প্রত্যেক মুমিনের সাথে, প্রত্যেক মুসলমানের সাথে কেউ থাকবা না থাকুক, একমাত্র একজন আছেন, তিনি হলেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ শেষে এবারকে বললেন, ও যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যায়েদ ইবনে সাবিত, আমার এক সাহাবী নাম হলো সাদ ইবনে রবি, একটু দেখো তো দেখি আমার সাহাবী সাদ ইবনে রবির কি অবস্থা। যদি তাকে জীবিত পাও আমার সালাম খানা তাকে পৌঁছায়ো। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরতে সাদ ইবনে রবির লাশ খুঁজতে 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 তার কাছে পৌঁছলেন। যায় দেখলেন সাদ ইবনে রবি যুদ্ধ এমন করা করছে, সাদ ইবনে রবি এর শরীরের মধ্যে 70-এর বেশি ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, এখনো মারা যান নাই, শেষ নিঃশ্বাস, মুমূর্ষু অবস্থা, একটু পরে মনে হয় যেন ইন্তিকাল করবে। হযরতে যায়েদ ইবনে সাবিত আসি বলল, ও সাদ ইবনে রবি, আল্লাহর রাসূল আপনাকে সালাম জানিয়েছে আর আমাকে বলেছে আপনার কি অবস্থা একটু দেখতে। সাদ ইবনে রবিও কেঁদে কেঁদে বললেন, আলা রাসূলিল্লাহিস সালাম, আমার রাসূলের প্রতি সালাম। কুল্লাহু আন্নি ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমার রাসূলের উপরে সালাম, আমার রাসূলকে বলিও আমি কিন্তু জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মুহাম্মদের জবাবে বললেন, আমার রাসূলকে সালাম জানায়ও আমি কিন্তু এই মুহূর্তে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, আমার কওম আনসারদেরকে একটুখানি বলিও, তারা যদি একজনও জীবিত থাকে আর আমার নবী যদি কোনো প্রকারের কোনো কষ্ট পায় তাহলে কিন্তু আল্লাহর কাছে তারা রেহাই পাবে না। তাদেরকে একটু বলিও আমার নবী মুহাম্মদকে একটু দেখি শুনে রাখতে। এটা বলে তিনি যে চোখ বদ্ধ করলেন, এটাই তার জীবনের শেষ চোখ খোলা। ইন্তিকাল করলেন, শহীদ হয়ে গেলেন। এই শহীদরা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? তাদের জন্য রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জান্নাত। যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহকে মহব্বত করে গেছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত দ্বীন ইসলামের বিজয়ের জন্য লড়ে গেছে, যারা নিজের জীবনকে ইসলামের জন্য কোরবানি করেছে, এদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন কে? এবার যুদ্ধ শেষে রাসূলুল্লাহ বললেন, আমার আরেক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লাশটা কোথায় দেখো। সাহাবা একরামগণ খুঁজে খুঁজে দেখলেন হানজালার লাশ এক পাশে পড়ে আছে। সাহাবা একরামগণ গিয়ে দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলগুলা ভিজা। রাসূলুল্লাহ বললেন, হানজালাকে কেউ গোসল দেয় নাই। হানজালার এই চুলগুলা ভিজার কারণ হলো হানজালার উপরে গোসল ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়া হানজালাকে আসমানের উপরে মেঘের পানি দিয়া গোসল দিয়া ফাটাইয়া দিলেন। শহীদদের মর্যাদা দুনিয়াতেই দেখা যায়, বলেন আল্লাহু আকবার। হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে চলতে লাগলেন, এক পর্যায়ে দেখলেন সাদ ইবনে মুআজ। আনাস বলতে লাগলেন, ও সাদ ইবনে মুআজ তুমি কই যাচ্ছ?
আরে সাদ ইবনে মুআজ, ইন্নী আজিদু রিহাল জান্নাত দুনা উহুদিন, উহুদের প্রান্তর থেকে তো আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ। সাদ ইবনে হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এটা বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, উহুদের যুদ্ধ করলেন। করতে করতে যখন শহীদ হয়ে গেলেন, সাহাবা کرامগণ দেখলেন হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ওবিহি বিদউ ওয়া সামানুনা মিন তা'নাতিন ওয়া দারবাতিন ওয়া রামিয়াতিন বিসাহমিন, তার গায়ের মধ্যে ৮০রও অধিক পরিমাণ তরবারির আঘাত, তীরের আঘাত এবং বর্ষার আঘাত। বুখারী শরীফের হাদিস। আল্লাহ, কথা কি বুঝতেছেন? একে একে ৭০ সাহাবী এই যুদ্ধের ময়দানে শহীদ হলেন, নিজেদের জানকে কোরবানি করে দিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন রাসূলের সামনে আনা হয়েছে, আর সাহাবা کرامগণ অভিযোগ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী এক জীবনে কিছু রেখে যান নাই। তার জীবনে যত সম্পত্তি ছিল সব সম্পত্তি ইসলামের জন্য সে ব্যয় করে দিল। তার জীবনে যত মালামাল ছিল সব সম্পত্তি, সব মালামাল সে দ্বীনের জন্য ব্যয় করে দিল। ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের ময়দানে শহীদ হওয়া মুসআব ইবনে উমাইর একমাত্র একটা জিনিস রেখে গেছে, সেটা হলো একটা রেশমি কাপড়। কথা কি বুঝতেছেন? একটা রেশমি কাপড় রেখে গেছে। এই কাপড় যদি আমরা মাথার দিকে দিই তাহলে খোলা থেকে যায়, আবার যদি কাপড়টা টেনে পায়ের দিকে দিই মাথা আবার খোলা থেকে যায়। তাকে আমরা কাফনের জন্য এই কাপড়টা ফেঁসায়া রাখতে পারতেছি না। রাসূলুল্লাহ বলে, আমার এই সাহাবীর কাপড়খানা মাথার দিকে দাও, আর পায়ের দিক থেকে ইজখির ঘাস আনিয়া তাকে কবর দাফন কাফন করে ফেলো। এ হলো সাহাবীদের জীবন, যারা নিজের শেষ সীমা পর্যন্ত দ্বীন ইসলাম আর মুহাম্মদের জন্য বিলিয়ে দিলেন। তাদের কাফনের কাপড়ও খুঁজে পাওয়া যায় নাই। যখন যুদ্ধ শেষ হলো, সব সাহাবীরা একে একে যখন মদিনার দিকে ঢুকতে লাগলেন, মদিনার মধ্যে বারবার বিভিন্ন প্রকার সংখ্যাজনক খবরগুলো আসতে লাগলো। কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, আবার কেউ বলে অমুকে বিদায় নিলেন, কেউ বলে অমুকে বিদায় নিলেন, কেউ বলে মুসলমানরা পরাজিত হলো, কেউ বলে ৭০-এর অধিক সাহাবী উহুদের ময়দানে শহীদ হলো। এই জন্য মদিনার মধ্যে যেই সমস্ত মহিলারা আছে, মদিনার মধ্যে যেই সমস্ত শিশুরা আছে, যে সমস্ত বালকরা রয়ে গেছে, তারা সবাই কাঁদতে লাগলো। সবাই বাড়ি থেকে বের হয়ে আসলো। এবার সাহাবা کرامগণ যখন ঢুকতে লাগলেন মদিনার দিকে, এক মহিলার বাড়ির ফাঁস দিয়ে রাসূলুল্লাহ যাইতে লাগলেন। এমন সময় এক মহিলা বাড়ি থেকে বেহুশ অবস্থায় নিজের মুখে বেঁধে বের হয়ে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা তো ময়দানে যুদ্ধ করে এসেছ, আমাকে বলো তোমাদের কি অবস্থা, রাসূলুল্লাহর কি অবস্থা? সাহাবী বললেন, তুমি তো ওই মহিলা, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে, আবার তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, এখন তোমার কি উপায়? মহিলা বলল, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার ভাই শহীদ হয়ে যাক, আমার বাবা শহীদ হয়ে যাক, আমার স্বামী শহীদ হয়ে যাক, তাতে আমার কোনো দুঃখ আসে যায় না। তারা শহীদ হয়েছে, তারা জান্নাতে যাবে। আমাকে বলো, তাদের কথা বাদ দাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আমাকে বলো মুহাম্মাদের কি অবস্থা। রাসূলুল্লাহর সাহাবী বললেন, রাসূলুল্লাহ জীবিত আছে, তিনি শহীদ হন নাই। তখন ওই মহিলা বলল, আমার বিশ্বাস হয় না, আমাকে একটু মুহাম্মদকে দেখায়া দাও। এবার সাহাবী বলল, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। মহিলা রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায়া নিজের স্বামী, নিজের ভাই, নিজের বাবার কথা একদমই ভুলে গিয়ে আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসা, ইসলামের জন্য সাহাবীদের কোরবানি, এটা যেন কখনো নিজের মাথা থেকে না পড়ে, নিজের মাথা থেকে যেন কখনো না বের হয়। সব সময় ইসলামের জন্য কোরবানি করার জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।